যে শিক্ষার্থীরা মার খেয়েছে তাদের মধ্যে 22 জনের মামলা হয়েছে। তারা নাকি সোনার চেইন ছিনিয়ে নিচ্ছিল, এই ধরনের মিথ্যা মামলা করিয়েছে বিএনপির মদতে, রাজনৈতিক মদতে। যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলনে জড়িত ছিল, অর্থাৎ ক্যাম্পাসে ছাত্রদের বন্ধের আন্দোলন চলছিল, সেই শিক্ষার্থীদের পরিচয় একদম পূর্ণাঙ্গ বিশেষ একাডেমিক তথ্য সহ পরিচয় যে মামলাকারীদেরকে তুলে দিয়েছে, তারা তুলে দিয়েছে। অবশ্যই ক্যাম্পাসে যারা এই তদন্ত কমিটির নামে বিচার করার নাম করে উল্টো বিচারহীনতা সংস্কৃতি তৈরি করার চেষ্টা করছিল, অবশ্যই তাদের চক্রান্ত এটি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা আজকের এই সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিচ্ছি, আমরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সাথে আছি, কুয়েটের মুসলিম শিক্ষার্থীদের সাথে আছি। অবিলম্বে যে দালাল প্রশাসন, দলকানা প্রশাসন, নির্বোধ অথর্ব প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্যায়ভাবে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। আপনারা জানেন ঘটনার পর থেকে ক্যাম্পাস বন্ধ ছিল। ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখোমুখি হয়। ফলশ্রুতিতে তার রূপায়ন্ত না পেয়ে ক্যাম্পাসে ফিরে আসে। তারা লং মার্চ টু কুয়েট কর্মসূচি দিয়ে ক্যাম্পাসে ফিরে আসে। কিন্তু ক্যাম্পাসে ফিরে আসার পরেও প্রশাসনের মন গড়েনি, তারা শিক্ষার্থীদেরকে হলে অ্যালাউ করেনি। ফলশ্রুতিতে তারা বাইরে রাত কাটিয়েছে। আমরা দেখতে পেয়েছি প্রশাসনিক ভবনের সামনে রাত তারা কাটিয়েছে খোলা আকাশের নিচে। অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। আমরা এই প্রশাসনের যেই হঠকারীমূলক সিদ্ধান্ত, শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে অ্যালাউ না করার সিদ্ধান্ত, তাদের শিক্ষা জীবনকে হুমকির মুখোমুখি করার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং আপনারা জানেন যে সমস্ত শিক্ষার্থীরা মার খেয়েছে, উল্টো তাদেরকেই বিচারের নাম করে যে তাদেরকে বিরুদ্ধে হচ্ছে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। আমরা দেখতেছি 37 জনের নামে হচ্ছে বহিষ্কার আদেশের আদেশ দিয়েছে। তার মধ্যে ছাত্রদলের কিছু নেতাকর্মী রয়েছে, কিন্তু বাদ বাকি যারা রয়েছে তারা তো হচ্ছে সেই মার খাওয়া সাধারণ শিক্ষার্থীরা। তাহলে যারা মার খেয়েছে তাদেরকে আবার হচ্ছে বহিষ্কার করা হচ্ছে। এই যে একটা দ্বিমুখী আচরণ প্রশাসনের, আমরা প্রশাসনের এই দ্বিমুখী আচরণের নিন্দা জানাই। এবং এই ঘটনার পরে কুয়েটের শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ সকল সমস্যার মূল যে দলকানা ভিসি মাসুদ, তার অপসারণের দাবিতে, তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা যে কর্মসূচি দিচ্ছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই কর্মসূচির সাথে একত্রিত ঘোষণা করছি। আমরাও চাই সকল সমস্যার মূল ও দলকানা অথর্ব ভিসি মোহাম্মদ মাসুদের পদত্যাগ। অবিলম্বে দালাল মাসুদকে পদত্যাগ করে শিক্ষার্থীদেরকে মুক্তি দিতে হবে। যদি এটা তালবাহানা করা হয়, যদি কোনো শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষার্থীর হুমকির মুখোমুখি করা হয়, তাহলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা, পুরো বাংলাদেশের সচেতন শিক্ষার্থীরা দেশব্যাপী তুমুল আন্দোলন গড়ে তুলব। অবিলম্বে দালাল ভিসি মোহাম্মদ মাসুদের পদত্যাগ দাবি করছি।